আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমের মধ্যে ছোটো ভাইরা আম খাওয়ার দাওয়াত দিল, মানে আম মাখা খাবে, তো দাওয়াত করলাম। যদিও লেট করে ফেলছি অনেক, তারপরেও যাচ্ছি। যদি শেষ হয়ে যায় হাতে করে পাকা আম নিয়ে যাচ্ছি। আর 2-3টা নিয়ে বের হলাম, যে ওদের যদি খাওয়া শেষ হয়ে যায় আম ভাগাভাগি করে খাবো। তো ফোন করলো ওরা, তো যাচ্ছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে, গিয়ে দেখি ভাগে পাই কিনা। দেখেন রোদের অবস্থা, দেখেন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কোনো গাছে পাতা নড়তেছে না, বাতাস নেই। একদম পুরা এই যে ছোট ভাইরা আমার ফোন দিছিল ব্লগার হিসেবে, আম্মা খা খাইতে চলে আসলাম। আচ্ছা ধরো পাকা আম নিয়ে এসছি, কাঁচা আম যদিও তোমরা মা খাইছো। হ্যাঁ বাগান থেকে পারি নিস পুনি কটা। যেটা বলতেছিলাম যে লেট করে আসলো, ছোটোবেলা কিন্তু আমার রেখে খায় নাই, রেখে দিছে। তো মরিচের অবস্থা দেখেন, শুকনো মরিচ প্লাস কাঁচা মরিচ দুইটাই মানে একদম ভরপুর। তো মাখাচ্ছি, আল্লাহ জানে হাতের কী অবস্থা হবে। এখন যেহেতু গরম পড়ছে, আম মাখা খাওয়ার স্বাদই আলাদা। কিন্তু একটা জিনিস, আমগুলো কিন্তু একদম পেকে গেছে লাস্ট মুহূর্তে। তবে কিছু করার নাই, গরমের আরাম, টক স্বাদ একটু নিতেই হবে। তো মরিচগুলা ভালো করে করতে পারলাম না, হয়তো পুরো একটু কম হয়েছে। কাসন্দ, চিনি এগুলো সবই তো দেওয়া হবে না? তো দাও একটু কাসন্দ দাও, তারপর একটু চিনি দাও, তারপর একসাথে মাখাচ্ছি। কাসন্দটা তো সুন্দর, কাসন্দর প্রমোশন হয়ে যাবে। এটা কি প্রাণের নাকি? যাক, গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। দাও চিনি যেমন খাবা, আমি যে চিনি দাও। কিন্তু মাখানোর সময় আমার একদম জিভে জল চলে আসতেছে। এই যে আমাদের অনেক ভাই, সে শুধু ঢাকা থেকে আসছে, আমাদের সম্রাট ভাই, সে মানে আমাদেরকে রেখে খুব মজা করে আসলো কুয়াকাটা যায়। এই যে আমাদের নাফিস সাহেব, যদিও চুল ছোট হয়ে গেছে, এখন চিনতে পারবেন না। না দরকার নাই, মজা না হলে কিন্তু আমার দোষ না। হ্যাঁ একটু বাতাস নাই, প্রচন্ড পরিমাণ গরম। এই যে কি চাচু খাবা তো? অনেক জাল খাইতে পারি। হ্যাঁ ঠিক আছে তো, ওকে তাই বলে দাও তো। হ্যাঁ ঠিক আছে। না ভাই কিন্তু আমার একদম ফার্স্ট সে ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট করে, মানে ফ্যান। যাক মাশাআল্লাহ, অনেক টেস্ট করো তো, দেখো কেমন হয়েছে। আমি তো আগেই দাঁত বানাইছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু লবণ কি আরো দিব? টক বেশি মনে হচ্ছে। হাতে উঠে দাও। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পাকা আম না, কালারটাও সুন্দর, আর একদম কাসন তো আরেকটু লাগবে না। তোমরা মানে টেস্টের উপর নির্ভর করে। না না ওকে, তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি। আপনারা কেউ কি বলে লোভ দিয়েন না, আমাদের পেট খারাপ হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।